বন্ধুরা, গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পূর্বে মনুষ্য এই 7টি সংকেত পায়। আজকে এই প্রাচীন কথার মাধ্যমে জানব যে একটি গাই, একটি শকুন, একটি তোতা, একটি বাঘ ইত্যাদি প্রাণীরা একটি ব্রাহ্মণকে মৃত্যুর কোন সংকেত দিয়েছে, আর এই সংকেতগুলো জানার পর মনুষ্যদের কি করা উচিত, এটার উত্তর এই কথার মধ্যে দেওয়া হয়েছে। এই কথা অত্যন্ত জ্ঞানবর্ধক, এই জন্য প্রত্যেক মনুষ্যর এই কথাকে পুরোটা অবশ্যই শোনা উচিত। এই কথার মাধ্যমে আপনি অনেক জীবন উপযোগী জ্ঞানের বিষয়ে জানতে পারবেন, যেটা আপনার জীবনকে সুখময় বানাতে পারে। তো চলুন শুরু করা যাক। পুরানো সময়ের কথা। মধ্যদেশে একটি সুন্দর নগরীতে হরিদাস নামে এক ব্রাহ্মণ নিবাস করতেন। তিনি তার ভক্তি, বিদ্বানতা আর ভালো স্বভাবের কারণে পুরো গ্রামে প্রসিদ্ধ ছিলেন। হরিদাস ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন আর নিত্য নিয়ম অনুসারে ওনার পূজা করতেন। তার গৃহে ধনধান্যের আর সুখ সমৃদ্ধির কোনো কমতি ছিল না। তার পরিবার প্রেম আর উল্লাসে ভরা ছিল। কিন্তু এই সব কিছুর পরেও হরিদাসের মনে এমন একটা ভয় লুকিয়েছিল যেটা তার সুখী জীবনকে অন্ধকারময় বানিয়ে দিয়েছিল। সে সবসময় তার মৃত্যু নিয়ে চিন্তা করতে থাকত। রাত্রেবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন হরিদাস একা একা বসে ভাবতে থাকত যে তার মৃত্যুর পর তার পরিবারের কি হবে, তার সম্পত্তি, তার প্রিয়জন আর তার এই শরীর একদিন সমাপ্ত হয়ে যাবে। আর তার এই ভয় দিন প্রতিদিন বাড়তেই থাকে। তার নিদ্রা আসতো না, সে ভোজনের স্বাদ পেত না, তার মন কোনো জিনিসেই লাগত না। জীবনের শান্তি আর আনন্দ পুরোপুরিভাবে সমাপ্ত হয়ে গিয়েছিল। অবশেষে একদিন হরিদাস তার এই ভয় থেকে ছুটকারা পাওয়ার নির্ণয় নেয়। সে চিন্তা করে, আমার মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে হবে। যদি আমি এটা বুঝে যাই যে মৃত্যুর আগে কি সংকেত পাওয়া যায়, তাহলে হয়তো আমি এই ভয় থেকে মুক্তি পেতে পারি। এই চিন্তা করে হরিদাস তার পরিবার আর তার সম্পত্তিকে পিছনে ছেড়ে নগরে নগরে ঘুরে বেড়াতে থাকে। সে যেখানেই যেত সেখানে গিয়ে সেখানকার সাধু সন্ন্যাসীদের সাথে দেখা করত, আর ওই সাধু সন্ন্যাসীদের কাছে এই প্রশ্নই জিজ্ঞাসা করত যে, হে মহাত্মা, মৃত্যুর পূর্বে মনুষ্যরা কোন কোন সংকেত পায়। কিন্তু কোথা থেকেও সে সন্তোষজনক উত্তর পায় না। ঘুরতে ঘুরতে সে একদিন অনেক ঘন আর ভয়ানক জঙ্গলে পৌঁছে যায়। সেই জঙ্গলের চারিদিকে কেবল উঁচু উঁচু গাছপালা আর ঝোপঝাড় ছিল, আর পশু পাখিদের অদ্ভুত সব আওয়াজ শোনা যাচ্ছিল। চলতে চলতে সে একটি স্থানে একটি আশ্রম দেখতে পায়। এটা কোনো সাধারণ আশ্রম ছিল না। আশ্রমের বাইরে একটি দিব্য শান্তি ছড়িয়েছিল। ভিতর থেকে বেদের পাঠ আর শঙ্করধ্বনির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই আশ্রমে যে সন্ন্যাসী বাস করতেন, ওনাকে অনেক তেজস্বী আর শান্ত দেখাচ্ছিল। ওনার মুখে দিব্যতার চমক ছিল, আর এমনটা মনে হচ্ছিল যেন সাক্ষাৎ দেবতা। হরিদাস আশ্রমে প্রবেশ করে আর সাধুকে প্রণাম করে বলে, হে সাধু মহাত্মা, আমি একটি সমস্যা নিয়ে এসেছি, দয়া করে আমাকে সাহায্য করুন। সাধু শান্তিতে উত্তর দেয়, হে ব্রাহ্মণ, বলো তোমার কি সমস্যা? তোমাকে এতটা চিন্তিত আর ক্লান্ত কেন দেখাচ্ছে? হরিদাস হাত জোড়ো করে বলতে শুরু করে, হে সাধু মহারাজ, আমি মৃত্যুর ভয়ে অত্যন্ত চিন্তিত আছি। এই ভয়ের কারণে না তো আমার নিদ্রা আসে, না তো আমি ঠিকভাবে ভোজন করতে পারি। আমি দিনরাত কেবল মৃত্যুর ব্যাপারেই চিন্তা করতে থাকি। সাধু গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে, মৃত্যুর ভয় কেন? তুমি কি এটা জানতে চাও যে মৃত্যু কবে হবে আর কিভাবে হবে? হরিদাস উত্তর দেয়, হ্যাঁ মহারাজ, আমি এটা জানতে চাই যে মনুষ্য মৃত্যুর আগে কোন কোন সংকেত পায়। আমি এটা বুঝতে চাই, যাতে আমি এই ভয় থেকে মুক্তি পেতে পারি। হরিদাসের কথা সাধু ভালোভাবে শোনে আর তারপর বলে, হে ব্রাহ্মণ, মৃত্যুর রহস্য জানার জন্য এই জঙ্গলের গভীরে যেতে হবে। এই জঙ্গলে যে পশু পাখি
অথবা কোনো বিচিত্র জিনিসের সাক্ষাৎ পাও, তাদের কাছে মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করো। তারা সবাই তোমাকে মৃত্যুর আগে পাওয়া সংকেতের বিষয়ে বলবে, কিন্তু মনে রাখবে তারা তোমাকে প্রথমে একটি ধাঁধা জিজ্ঞাসা করবে। যদি তুমি তাদের ধাঁধার সঠিক উত্তর দাও, তাহলেই তারা তোমাকে মৃত্যুর সংকেত বলবে। হরিদাস সাধুর কথা শুনে তাকে প্রণাম করে আর বলে, ঠিক আছে সাধু মহাত্মা, যদি এর থেকে আমি আমার প্রশ্নের উত্তর পাই, তাহলে আমি অবশ্যই এই জঙ্গলে যাব। সাধু তাকে আশীর্বাদ দিয়ে বলে, যাও, আর মনে রাখবে এই যাত্রাটা তোমার জন্য কেবল মৃত্যুর নয়, তোমার জীবনের সত্যতা উজাড় করবে। তারপর হরিদাস সাধুর নির্দেশ অনুসারে জঙ্গলে চলে যায়। ওই জঙ্গল অনেক ভয়ানক ছিল, বড় বড় গাছপালা যার শাখা আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সবুজে ঘেরা জঙ্গলে বিপদ লুকিয়েছিল। জঙ্গলি জানোয়ারদের আওয়াজ বাতাবরণকে আরও ভয়ানক করে তুলছিল। হরিদাস ভয়ানক জঙ্গলের মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। চারিদিকে উঁচু উঁচু গাছপালা ছিল। চলতে চলতে তার নজর একটি বিশাল আকৃতির গাছের ওপর পড়ে। এটা কোনো সাধারণ বৃক্ষ ছিল না, তার শাখা রাজার মুকুটের মতো ছড়িয়েছিল, আর তার গুড়ি এতটাই মোটা ছিল যে 4 জন মিলেও সেটাকে ধরতে পারবে না। ওই গাছের চারিদিকে একটি রহস্যময় আভা ছিল। দেখে এমন মনে হচ্ছিল যেন ওই গাছ তাকে দেখছে। যেই হরিদাস ওই গাছের কাছে পৌঁছায়, ওই গাছের থেকে একটা মৃদু ধ্বনি ভেসে আসে, হে ব্রাহ্মণ, তুমি কে? আর এই ভয়ানক জঙ্গলে কেন এসেছো? তোমাকে এখানে কে পাঠিয়েছে? সব কিছু সত্য সত্য বলো। হরিদাস তার 2 হাত জোড়ো করে বিনম্রতার সাথে বলে, হে মহাবৃক্ষ, আমি মৃত্যুর রহস্যকে জানার জন্য এখানে এসেছি। আমি এটা জানতে চাই যে মৃত্যুর আগে কোন কোন সংকেত পাওয়া যায়। আপনি কি আমার সাহায্য করতে পারবেন? তারপর বৃক্ষ ধীরে ধীরে নিজের আসল রূপ ধারণ করে। ওই মহাবৃক্ষের বিশাল আকৃতির মুখ প্রকট হয়। তার মুখ মনুষ্যের মতো দেখা যাচ্ছিল। ওই বৃক্ষের ওই অদ্ভুত রূপ দেখে হরিদাস ভয়ভীত হয়ে ওই বৃক্ষকে দেখতে থাকে। তখন ওই বৃক্ষ তার আওয়াজকে আরও গম্ভীর করে বলে, হে ব্রাহ্মণ, আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দাও, তাহলে আমি তোমাকে মৃত্যুর পূর্বে পাওয়া প্রথম সংকেতের ব্যাপারে বলবো। হরিদাস আত্মবিশ্বাসের সাথে বলে, হে বৃক্ষ, জিজ্ঞাসা করুন। আপনার যে ধাঁধা আছে সেটার উত্তর দেওয়ার জন্য আমি আমার পুরো চেষ্টা করব। তারপর ওই বৃক্ষ তার ধাঁধা জিজ্ঞাসা করে, বলে, হে ব্রাহ্মণ, কে সে যে বিনা পাখা ছাড়া ওড়ে, আর বিনা পা ছাড়াই চলে, আর বিনা জিভ ছাড়াই কথা বলে? হরিদাস কিছুক্ষণ গভীর চিন্তা করে। সে চারিদিকে দেখতে শুরু করে, আর তার ধ্যান ওই সময় বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ার ওপর পড়ে। কিছুক্ষণ পর সে হেসে উত্তর দেয়, হে মহাবৃক্ষ, সেটা হাওয়া। বৃক্ষটি হঠাৎ হেসে ওঠে। তার হাসি জঙ্গলে ছড়িয়ে পড়ে। সে বলে, তুমি সঠিক উত্তর দিয়েছ ব্রাহ্মণ। এখন শোনো, মৃত্যুর প্রথম সংকেত হলো যখন ব্যক্তির শরীরের শক্তি ক্ষীণ হতে শুরু করে আর সে সবসময় ক্লান্তি অনুভব করে, তখন বুঝতে হবে যে মৃত্যু নিকটে। এই সংকেত তোমাকে আত্মিক আর শারীরিক রূপে সাবধান করার জন্য। হরিদাস বৃক্ষকে প্রণাম করে আর বলে, হে মহাবৃক্ষ, আমি আপনার এই জ্ঞানের জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমাকে মৃত্যুর প্রথম সংকেতের ব্যাপারে বলেছেন। আমি এটা মনে রাখব। তারপর মহাবৃক্ষ শান্ত স্বরে বলে, যাও, এগিয়ে যাও, তুমি আরও সংকেত পাবে। মনে রাখবে, জীবন আর মৃত্যু একটি চক্র, এটাকে বোঝাই তোমার উদ্দেশ্য। হরিদাস বৃক্ষকে ধন্যবাদ জানায় আর আগে তার পথে এগিয়ে যায়। তার মনে আগের থেকে আরও বেশি উৎসুকতা ছিল যে সে পরবর্তী সংকেতগুলোকে জানবে আর বুঝবে। হরিদাস জঙ্গলে বৃক্ষের থেকে পাওয়া প্রথম সংকেত পাওয়ার পর এগিয়ে যেতে থাকে।
রাস্তা আরও ভয়ানক হয়ে উঠেছিল। ঝোপঝাড় থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। চলতে চলতে তার নজর একটি বিশাল শকুনের ওপর পড়ে, যে একটি শুকনো গাছের ডালে বসেছিল। শকুনের আকার অন্যান্য পাখিদের থেকে অনেক গুণ বড় ছিল। তার চোখ চকচক করছিল, মনে হচ্ছিল যেন সে সব কিছু দেখতে পাচ্ছে। তার ঠোঁট আর পাখা এতটাই তেজস্বী ছিল যে হরিদাসের কিছুক্ষণের জন্য ভয় অনুভূত হয়, কিন্তু সে সাহস সঞ্চয় করে শকুনকে প্রণাম করে। হরিদাস তার কাছে পৌঁছায়। শকুনটি গভীর আর তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করে, হে মনুষ্য, তুমি কে, আর এই ঘন জঙ্গলে কি করছো? হরিদাস হাত জড়ো করে বিনম্রতার সাথে বলে, হে শকুন, আমি একটি সাধারণ ব্রাহ্মণ। আমি মৃত্যুর রহস্যের ব্যাপারে জানার জন্য ঘুরে বেড়াচ্ছি। আমি মৃত্যুর পূর্বে পাওয়া সংকেতের ব্যাপারে জানতে চাই। দয়া করে আমাকে সাহায্য করুন। শকুন তার পাখা ফেলিয়ে বলে, আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি উত্তর সঠিক দাও, তাহলে আমি তোমাকে মৃত্যুর পূর্বে পাওয়া একটি গুরুত্বপূর্ণ সংকেতের ব্যাপারে বলবো। হরিদাস বলে, জিজ্ঞাসা করুন, আপনার যে প্রশ্ন আছে, আমি সেটার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। শকুন তার তীব্র দৃষ্টি হরিদাসের দিকে নিক্ষেপ করে বলে, হে মনুষ্য, কি ওই জিনিস যেটা জন্মানোর সাথে সাথে সবসময় কমতে থাকে কিন্তু কখনো সমাপ্ত হয় না? হরিদাস কিছুক্ষণ চিন্তা করে। সে তার যাত্রা, সময় আর জীবনের চক্রের ব্যাপারে চিন্তা করে। কিছু সময় পর সে উত্তর দেয়, হে শকুন, এটার উত্তর হলো সময়। সময় সব সময় কমতে থাকে, কিন্তু এটা অনন্ত, আর এ কখনো সমাপ্ত হয় না। শকুন তার তীক্ষ্ণ স্বরে হেসে বলে, সঠিক উত্তর দিয়েছ। হে ব্রাহ্মণ, এখন শোনো। মৃত্যুর দ্বিতীয় সংকেত হলো যখন ব্যক্তির ইন্দ্রিয়, যেমন শোনা আর দেখার শক্তি, দুর্বল হতে শুরু করে, তখন বুঝতে হবে মৃত্যু নিকটে। হরিদাস ধ্যানপূর্বক শকুনের কথা শোনে আর শকুনকে প্রণাম করে বলে, হে মহাজ্ঞানী শকুন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে মৃত্যুর দ্বিতীয় সংকেতের ব্যাপারে বলেছেন, যেটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শকুন তার পাখা ঝাপটিয়ে বলে, হে ব্রাহ্মণ, মনে রাখবে, জীবন আর মৃত্যুর মধ্যে সামঞ্জস্যকে বোঝার জন্য এই সংকেতের জ্ঞান আবশ্যক। এখন এগিয়ে যাও, তোমার যাত্রা এখনও পূরণ হয়নি। হরিদাস শকুনকে ধন্যবাদ জানায় আর তার পথে এগিয়ে যায়। তার মনে এখন আরও অনেক জিজ্ঞাসা ছিল যে পরবর্তী সংকেত কী রহস্য খুলবে। জঙ্গলের এই যাত্রা তাকে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর রহস্যের আরও কাছে নিয়ে যাচ্ছিল। জঙ্গলের পথ এখন আরও বেশি কঠিন হয়ে উঠেছিল। ঝোপঝাড় থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল আর বাতাবরণে গভীর নীরবতা ছিল। চলতে চলতে হরিদাসের নজর একটি গাধার ওপর পড়ে। গাধা একটি গাছের ছায়ায় দাঁড়িয়েছিল আর তার চোখে একটি গভীর শান্তি দেখা যাচ্ছিল। গাধাকে দেখে শান্ত মনে হচ্ছিল, কিন্তু যেই সে হরিদাসকে দেখে তখন সে বলে, হে ব্রাহ্মণ, তুমি এখানে কেন এসেছো, আর এই জঙ্গলে কি খুঁজছ? হরিদাস হাত জোড়ো করে গাধাকে প্রণাম করে আর বলে, হে শান্তচিত্ত গাধা, আমি একটি সাধারণ ব্রাহ্মণ। আমি মৃত্যুর রহস্য জানার জন্য ঘুরে বেড়াচ্ছি। আমি মৃত্যুর পূর্বে পাওয়া সংকেতের ব্যাপারে জানতে চাই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? গাধা বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দাও, তাহলে আমি তোমাকে মৃত্যুর তৃতীয় সংকেত বলবো। হরিদাস বলে, জিজ্ঞাসা করো জ্ঞানী গাধা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। গাধা গম্ভীর স্বরে বলে, হে ব্রাহ্মণ, সেটা কি যেটা যত বেশি খালি হয় তত বেশি ভারী মনে হয়? হরিদাস কিছু সময় গভীর চিন্তা করে। সে তার জীবন আর অনুভবের ব্যাপারে চিন্তা করে। তারপর সে হেসে উত্তর দেয়, এটা চিন্তা। চিন্তা যত অধিক হয় তত ভারী অনুভূত হয়।
আসলে সেটা কিছু না হলেও। গাধা মাথা নাড়িয়ে বলে, সঠিক উত্তর। এখন শোনো, মৃত্যুর তৃতীয় সংকেত হলো যখন ব্যক্তির চুল সাদা হতে শুরু করে আর ত্বক কুঁচকে যেতে শুরু করে, তখন এটা সংকেত হলো মৃত্যু ধীরে ধীরে কাছে আসছে, যেটা মৃত্যুর দিকে নিয়ে যায়। হরিদাস গাধাকে প্রণাম করে বলে, হে জ্ঞানী গাধা, আমি আপনার জ্ঞানের হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে মৃত্যুর তৃতীয় সংকেতের ব্যাপারে বলেছেন, যেটা অনেক মূল্যবান। গাধা শান্ত স্বরে বলে, যাও হে ব্রাহ্মণ, তোমার যাত্রা এখনও সমাপ্ত হয়নি। এই সংকেতের জ্ঞান তোমাকে জীবন আর মৃত্যুর মধ্যের সামঞ্জস্যকে বুঝতে সাহায্য করবে। হরিদাস গাধাকে ধন্যবাদ জানায় আর তার পথে এগিয়ে যায়। সে এখন আগের থেকে বেশি উৎসুক আর চিন্তনশীল ছিল। প্রত্যেক সংকেত তাকে মৃত্যুর সত্য আর জীবনের উদ্দেশ্যের আরও বেশি নিকটে নিয়ে আসছিল। সে জঙ্গলের গভীরে প্রবেশ করে গিয়েছিল। চারিদিকের বাতাবরণ আরও বেশি ভয়ানক হয়েছিল। বিশালকায় গাছের ছায়ায় অন্ধকার হয়ে গিয়েছিল পথ। পশু পাখি আর জঙ্গলি জানোয়ারদের আওয়াজ জঙ্গলের বাতাবরণকে আরও ভয়ানক করে তুলছিল। কিছু দূর যাওয়ার পর হরিদাসের নজর একটি বিশাল আকৃতির বাঘের ওপর পড়ে। বাঘ একটি পাথরের পাশে দাঁড়িয়েছিল। তার চোখ যেন হরিদাসের আত্মাকে ভেদ করছিল। বাঘের আওয়াজ জঙ্গলের নীরবতাকে ভেঙে দেয়। হরিদাসের হৃদয় জোরে জোরে আওয়াজ করতে থাকে, কিন্তু সে সাহস সঞ্চয় করে বাঘকে প্রণাম করে। বাঘ আওয়াজ করে বলে, হে মনুষ্য, তুমি এখানে কি করছো? এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? হরিদাস ভয় পেয়ে বলে, হে জঙ্গলের রাজা, আমি মৃত্যুর রহস্যের ব্যাপারে জানার জন্য এখানে এসেছি। মৃত্যুর আগে পাওয়া সংকেতের বিষয়ে জানতে চাই। আপনি আমার সাহায্য করুন। বাঘ তার একটি পাঞ্জা মাটিতে মেরে বলে, আমি তোমাকে মৃত্যুর একটি সংকেতের ব্যাপারে বলতে পারি, কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দাও, তাহলে আমি তোমাকে মৃত্যুর চতুর্থ সংকেত বলবো। হরিদাস মাথা নাড়িয়ে বলে, জিজ্ঞাসা করো মহাবলী বাঘ, আমি আমার পুরো চেষ্টা করব। বাঘ বলে, হে ব্রাহ্মণ, সেটা কি যেটা দেখতে খালি কিন্তু তার ভিতরে সব কিছু আছে? হরিদাস কিছুক্ষণের জন্য চিন্তা করে। সে তার যাত্রার অনুভব আর মৃত্যুর সংকেতের শিক্ষার কথা মনে করে। তারপর সে আত্মবিশ্বাসের সাথে বলে, এটা তো আকাশ। আকাশকে আমরা খালি আর শূন্যের রূপে দেখি, কিন্তু সেটা তার ভিতরে পুরো সৃষ্টি, হাওয়া, মেঘ, সূর্য, চাঁদ আর তারা রেখে দিয়েছে। তারপর বাঘ মৃদু হেসে বলে, হে ব্রাহ্মণ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এখন শোনো, মৃত্যুর চতুর্থ সংকেত হলো শরীরের ত্বক হলুদ বা কালো হয়ে যাওয়া, চেহারা তেজহীন হয়ে যাওয়া। মৃত্যুর নিকট হওয়ার এটা একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটা বোঝায় যে শরীর শক্তিহীন হয়ে যাচ্ছে আর আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি করছে। হরিদাস বাঘকে প্রণাম করে বলে, হে মহাবলী বাঘ, আমি আপনার জ্ঞানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে মৃত্যুর চতুর্থ সংকেত বলেছেন, যেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। বাঘ ব্রাহ্মণকে দেখে আর বলে, মনে রাখবে, মৃত্যু কেবল শেষ নয়, বরং একটি নতুন আরম্ভ। এখন এগিয়ে যাও, তোমাকে আরও শিখতে হবে। হরিদাস বাঘকে ধন্যবাদ জানায় আর তার পথে এগিয়ে যায়। জঙ্গল এখন আরও গভীরে প্রবেশ করেছিল, আর হরিদাসের জিজ্ঞাসা মৃত্যুর সংকেতকে নিয়ে আরও বেড়ে গিয়েছিল। তার যাত্রা তার প্রত্যেক পদক্ষেপে মৃত্যুর আরও কাছে নিয়ে যাচ্ছিল। জঙ্গল আগের থেকেও বেশি রহস্যময় আর শান্ত হয়ে উঠেছিল। জঙ্গলের এই স্থান না তো ভয়ানক ছিল আর না তো সামান্য ছিল, যেন মনে হচ্ছিল এই স্থান দিব্যতায় পরিপূর্ণ। কিছু দূর যাওয়ার পর হরিদাসের নজর একটি গায়ের ওপর পড়ে। ওই গায়ের রূপ ছিল অলৌকিক। তার শরীর আভায় চকচক করছিল, যার চোখে গভীর করুণা ছিল। অনেক শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে তার
চারপাশের সব রহস্য জানে। হরিদাস গায়ের এই দিব্যরূপ দেখে সে সঙ্গে সঙ্গে গায়কে প্রণাম করে আর বিনম্রতার সাথে বলে, হে গোমাতা, মৃত্যুর রহস্যকে জানার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। আমি এই জঙ্গলে অনেক সংকেত প্রাপ্ত করেছি। এখন আমি আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাকে মৃত্যুর আগে পাওয়া কোনো সংকেতের ব্যাপারে বলতে পারবেন? গাই তার শান্ত আর করুণ স্বরে বলে, হে ব্রাহ্মণ, আমি তোমার সাহায্য অবশ্যই করব। তার আগে আমার একটি ধাঁধার উত্তর দাও। যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে মৃত্যুর পঞ্চম সংকেতের ব্যাপারে বলবো। হরিদাস বলে, আমি পুরো চেষ্টা করব। তখন গাই বলে, সেটা কোন অমৃত যেটা বিনা পান করেই জীবনকে বানিয়ে রাখে আর বিনা দেখেই সব প্রাণীর জন্য আবশ্যক? হরিদাস কিছুক্ষণ চিন্তা করে। সে তার জীবন আর প্রকৃতির ব্যাপারে চিন্তা করে। তার কাছে উত্তর শীঘ্রই স্পষ্ট হয়ে যায়। সে বলে, এটা তো প্রাণবায়ু। বিনা প্রাণবায়ু ছাড়া কেউই জীবিত থাকতে পারবে না। এটা জীবনের আধার। গাই প্রসন্ন হয়ে মাথা নাড়িয়ে বলে, সঠিক উত্তর। হে ব্রাহ্মণ, তোমার একাগ্রতা আর বুদ্ধি প্রশংসনীয়। এখন শোনো, মৃত্যুর পঞ্চম সংকেত হলো যখন ব্যক্তির শরীর ভোজনের প্রতি উদাসীন হয়ে যায় আর সে খাবারের স্বাদ নিতে পারে না, তখন বুঝতে হবে তার মৃত্যুর সময় নিকটে। এই সংকেত শরীর আর আত্মার পৃথকীকরণের প্রারম্ভ। হরিদাস ধ্যানপূর্বক গায়ের বচন শোনে আর তাকে প্রণাম করে বলে, হে গোমাতা, আমি আপনার এই দিব্য জ্ঞানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে মৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ সংকেতের সাথে পরিচয় করিয়েছেন। এটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাই হেসে বলে, যাও হে ব্রাহ্মণ, তোমার যাত্রা এখনও সমাপ্ত হয়নি। এগিয়ে যাও আর মৃত্যুর সত্যতাকে পূর্ণতার সাথে বোঝার চেষ্টা করো। মনে রাখবে, জ্ঞান আর বোঝার মাধ্যমে জীবন আর মৃত্যুর চক্রকে স্বীকার করা সম্ভব। ব্রাহ্মণ গাইকে ধন্যবাদ জানায় আর তার পথে এগিয়ে যায়। তার মনে আরও বেশি উৎসুকতা ছিল। প্রত্যেক সংকেত তাকে জীবন আর মৃত্যুর মধ্যে লুকিয়ে থাকা রহস্যকে বোঝার জন্য প্রেরিত করছিল। কিছুক্ষণ যাওয়ার পর হরিদাসের নজর একটি সুন্দর তোতার ওপর পড়ে। সে একটি গাছের শাখায় বসেছিল। তার চোখে অদ্ভুত চমক ছিল। মনে হচ্ছিল যেন সে কোনো একটা পাখি নয়, কোনো বিশেষ জ্ঞানের স্রোত। যেই হরিদাস তাকে দেখে, তোতা বলে ওঠে, হে ব্রাহ্মণ, তুমি কে আর এই জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ? হরিদাস হাত জোড়ো করে তাকে প্রণাম করে বলে, হে জ্ঞানী তোতা, আমি মৃত্যুর রহস্যকে বোঝার জন্য এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। আমি এখনো পর্যন্ত অনেক সংকেত প্রাপ্ত করেছি আর এখন আমি আপনার থেকে সাহায্যের আশা করছি। দয়া করে আমাকে মৃত্যুর আগে পাওয়া কোনো সংকেতের ব্যাপারে বলুন। তোতা তার মাথা এদিক ওদিক ঘুরিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে মৃত্যুর ষষ্ঠ সংকেত সম্পর্কে বলবো। হরিদাস বলে, জিজ্ঞাসা করো, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোতা তীক্ষ্ণ স্বরে বলে, হে ব্রাহ্মণ, সেটা কোন জিনিস যেটা সবসময় অন্যের নকল করে কিন্তু নিজে কখনো মৌলিক হয় না? হরিদাস কিছুক্ষণ চিন্তা করে। সে গাছের নিচে থাকা গাছের ছায়ার দিকে ধ্যান দেয় আর হেসে উত্তর দেয়, এটা ছায়া। ছায়া সবসময় অন্যের নকল করে কিন্তু তার কোনো নিজস্বতা থাকে না। তোতা হেসে বলে, সঠিক উত্তর। হে ব্রাহ্মণ, তোমার বুদ্ধি আর জ্ঞানের প্রশংসা করছি। এখন শোনো, মৃত্যুর ষষ্ঠ সংকেত হলো যখন ব্যক্তির স্বপ্ন ভয়ানক আর বিচিত্র হয় আর সে গভীর আর শান্তিতে নিদ্রা নিতে পারে না, তখন বুঝতে হবে যে তার মৃত্যু নিকটে। এই স্বপ্ন আত্মার চেতনার স্বপ্ন। আত্মা বিচলিত হওয়া মৃত্যুর আগমনের সূচক। হরিদাস তাকে প্রণাম করে বলে, হে জ্ঞানী তোতা, আমি তোমার এই জ্ঞানের জন্য তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তুমি আমাকে এই গুরুত্বপূর্ণ সংকেতের সাথে পরিচয় করিয়েছ। তোতা বলে, মনে রাখবে, মৃত্যু জীবনের শেষ নয়, বরং আত্মার যাত্রার আরেকটি চরণ।
এখন এগিয়ে যাও, তোমার যাত্রা এখনো সমাপ্ত হয়নি। হরিদাস তাকে ধন্যবাদ জানায় আর তার পথে এগিয়ে যায়। তার মনে এখন আরও বেশি জিজ্ঞাসা উৎপন্ন হচ্ছিল। প্রত্যেক সংকেত তাকে মৃত্যুর রহস্যকে জানার জন্য প্রেরিত করছিল, তাকে তার জীবনের সত্যতাকে জানার আরও কাছে নিয়ে যাচ্ছিল। জঙ্গল এখন আরও বেশি শান্ত আর রহস্যময় হয়ে উঠেছিল। পাখিদের আওয়াজ কম হয়ে গিয়েছিল। হাওয়ায় একটি অদ্ভুত গম্ভীরতা ছিল। চলতে চলতে সে একটি স্থান দেখতে পায়, যেখানে সে একটি হরিণকে দেখতে পায়। হরিণকে দেখে মনে হচ্ছিল যেন সে জঙ্গলের সব রহস্য জানে। তার চোখ চকচক করছিল, তার মধ্যে একটি অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। তাকে অত্যন্ত সুন্দর আর শান্ত দেখাচ্ছিল, যেন মনে হচ্ছিল সে জঙ্গলের রক্ষক। ব্রাহ্মণ হরিণকে প্রণাম করে আর বলে, আমি একটি সাধারণ ব্রাহ্মণ আর মৃত্যুর রহস্যকে বোঝার জন্য এখানে এসেছি। আমি এখনো পর্যন্ত অনেক সংকেত প্রাপ্ত করেছি। আমি আপনার থেকে সাহায্য আশা করছি। দয়া করে আমাকে মৃত্যুর আগে পাওয়া সংকেতের ব্যাপারে বলুন। হরিণ গম্ভীর স্বরে বলে, হে ব্রাহ্মণ, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে। যদি তুমি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে মৃত্যুর সপ্তম আর অন্তিম সংকেত বলবো। হরিদাস আত্মবিশ্বাসের সাথে বলে, জিজ্ঞাসা করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হরিণ বলে, ওটা কোন জিনিস যেটা কোনো রোকটোক ছাড়াই চলতে থাকে আর যেটার সমাপ্ত নিশ্চিত? ব্রাহ্মণ গম্ভীরতার সাথে চিন্তা করে। সে তার যাত্রা আর এখনো পাওয়া সংকেতের ব্যাপারে চিন্তা করে। সে কিছুক্ষণ বিচার করে আর তারপর আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, এটা জীবন। জীবন সবসময় চলতে থাকে, কিন্তু সমাপ্ত সবার জন্য নিশ্চিত। হরিণ প্রসন্ন হয়ে বলে, সঠিক উত্তর। হে ব্রাহ্মণ, এখন শোনো। মৃত্যুর সপ্তম আর অন্তিম সংকেত হলো যখন ব্যক্তির নিঃশ্বাস অসামান্য হয়ে যায়, সে ভারী ক্লান্তি অনুভব করে, শোনার শক্তি কম হয়ে যায়, কানে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়, তার দৃষ্টিহীন হয়ে যায় আর সে তার আশেপাশে থাকা লোকেদেরকে দেখতে পায় না, তাহলে এটা মৃত্যুর সংকেত। এটা অন্তিম সংকেত, যেটা বলে যে জীবনের সমাপ্ত নিকট। হরিদাস ধ্যানপূর্বক হরিণের বচন শুনে আর তাকে প্রণাম করে বলে, হে জ্ঞানী হরিণ, আমি আপনার জ্ঞানকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে মৃত্যুর অন্তিম সংকেতের ব্যাপারে বলেছেন, এটা আমার জন্য অত্যন্ত মূল্যবান। হরিণ শান্ত স্বরে বলে, ধ্যান রাখবে, মৃত্যু কেবল একটি সমাপ্ত নয়, বরং আত্মার যাত্রার একটি নতুন অধ্যায়। এখন তুমি তোমার যাত্রা পূরণ করে ফেলেছ, এখন ফিরে যাও আর এই জ্ঞানের প্রয়োগ তুমি তোমার জীবনকে বোঝার জন্য আর বাঁচার জন্য করো। হরিদাস হরিণকে ধন্যবাদ জানায় আর তার বুদ্ধিমত্তার প্রশংসা করে যাত্রা সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়। এই 7টি সংকেত জানার পর হরিদাস ওই সাধুর আশ্রমের দিকে অগ্রসর হয়। সে ক্লান্ত তো ছিল, কিন্তু তার আত্মা জ্ঞানের প্রকাশে ভরে গিয়েছিল। জঙ্গলের প্রত্যেক সংকেত তাকে তার জীবনের গভীর রহস্যের কাছে নিয়ে গিয়েছিল। যখন সে সাধুর আশ্রমে পৌঁছায় তখন সে তার চরণে প্রণাম করে বলে, হে গুরুদেব, আমি আপনার কথার পালন করেছি আর প্রত্যেক সংকেতকে বুঝেছি আর প্রত্যেক প্রাণীর কাছ থেকে শিখেছি। তাদের দ্বারা দেওয়া 7টি সংকেতের ব্যাপারে জেনেছি। দয়া করে আমাকে এই 7টি সংকেতের গভীর অর্থ বোঝান। সাধু হরিদাসের দিকে শান্ত আর গভীর দৃষ্টিতে দেখে আর বলে, হে ব্রাহ্মণ, এই যাত্রা কেবল মৃত্যুকে বোঝার জন্য নয়, বরং জীবনকে জানার জন্য ছিল। তুমি যে সংকেত পেয়েছ তার থেকে জানা যায় যে জীবন নশ্বর। সাধু বলে, হে ব্রাহ্মণ, সংকেত জানার উদ্দেশ্য এটা যে তোমার মৃত্যুর থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। মৃত্যু একটা অনিবার্য সত্য। যে ব্যক্তি ধর্ম, সত্য আর ভক্তির পালন করে সে মৃত্যুকে সহজভাবে স্বীকার করে, বরং মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত করে। মৃত্যুর ভয় কেবল সেই পায় যে তার জীবনকে বৃথায় কাটিয়েছে। ভালো জীবন কাটানো ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না, বরং সে মৃত্যুকে একটি
নতুন প্রারম্ভের রূপে দেখে। হরিদাস সাধুর চরণে পড়ে বলে, হে গুরুদেব, আপনি আমার আত্মাকে এই অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন। এখন আমি না কেবল মৃত্যুকে স্বীকার করি, বরং এটাকে জীবনের চক্রের আবশ্যক অংশ বলে মনে করি। আমি ধর্ম, সত্য আর ভক্তির মার্গে চলার শপথ নিচ্ছি। সাধু তাকে আশীর্বাদ দিয়ে বলে, হে ব্রাহ্মণ, এখন তোমার জীবন শান্তিতে ভরে থাকবে। তুমি তোমার এই অভিজ্ঞতাকে অন্যদের সাথেও ভাগ করে নাও, যাতে তারাও মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে পারে। হরিদাস সাধুকে প্রণাম করে আর তার গৃহে ফিরে আসে। সে পুরোপুরি বদলে গিয়েছিল। মৃত্যুর ভয়, যেটা তাকে প্রতিদিন সমস্যায় ফেলত, সেটা সমাপ্ত হয়ে গিয়েছিল। সে জেনে গিয়েছিল যে মৃত্যু চরম সত্য, আর ধর্ম, সত্য আর ভক্তির পথে চলে এটাকে সহজভাবে স্বীকার করা যেতে পারে। এখন সে তার সমাজ আর পরিবারের সাথে শান্তিতে তার জীবন কাটাতে থাকে। এখন তার জীবনে না কেবল আধ্যাত্মিকতার প্রকাশ ছিল, বরং সে অন্যদেরকেও ধর্ম আর সত্যের পথে চলার জন্য প্রেরিত করত। বন্ধুরা, এই কথা আমাদের শেখায় যে মৃত্যুর থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমাদেরকে ধর্ম, সত্য আর ভক্তির পথে চলা উচিত। এটাই বাস্তবিক মুক্তির পথ। মৃত্যু কেবল সমাপ্ত নয়, আত্মার অনন্ত যাত্রার একটি অধ্যায়। বন্ধুরা, আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন। আর ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।